নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 8ই এপ্রিল থেকে 14ই এপ্রিল এই সপ্তাহটি মেষ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মীন রাশি, মেষ রাশি, বৃষভ রাশি ও মিথুন রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে। ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মীন রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। মীন রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল 7:30টার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের ওপর কিছুটা খেয়াল রাখা উচিত। যে কোনো ডিসিশন নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় খরচের পরিমাণ কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয়। নিজেদের ইচ্ছার প্রতি এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত। যারা বৈদেশিক কাজকারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদের এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। মঙ্গলবার সকাল 7:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার সকাল 8:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। সপ্তাহের শুরুতেই যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল, তা থেকে এই সময় অনেকটা রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের মধ্যে এই সময় আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে এই সময় ফোকাস বৃদ্ধি করে চলা উচিত। খরচের পরিমাণ এই সময় কিছুটা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে এবং জাতকের মধ্যে ক্রোধ জেদ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। বৃহস্পতিবার সকাল 8:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে এবং শনিবার দুপুর 12:30টার আগে পর্যন্ত চন্দ্রমাকে বৃষভ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। চন্দ্রমা এখানে উচ্চস্থ হবে। জাতকের মধ্যে আত্মবিশ্বাস এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। আটকে থাকা অর্থ এই সময় প্রচেষ্টা করলে উদ্ধার হতে দেখা যেতে পারে। ভাগ্যের সহায়তা এই সময় মিলতে দেখা যাচ্ছে। কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। তবে নিজের স্বাস্থ্যের সাথে সাথে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের প্রতি এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। নিজেদের কথাবার্তার ওপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত এই সময়। শনিবার দুপুর 12:30টার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে মিথুন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। ভাগ্যের একটা সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্র থেকে আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ভ্রমণের সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। তবে মানসিক একটা সমস্যা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতি এই সময় খেয়াল রাখা উচিত। ভাই বন্ধুদের সাথে মতপার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন, প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সপ্তাহে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে পেটের সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, চক্ষু সংক্রান্ত সমস্যা, দাঁতের সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। এই সময় প্রত্যহ যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।